আপনারা স্মৃতি মডেল পুরানো দিন সাংস্কৃতিক রয়েছে ছাত্রদের স্মৃতিচারণ, কৌতুক, কবিতা, গান, নাটিকা এবং স্বামী স্ত্রী এখনো তারাই এসব ইভেন্টে অংশগ্রহণ করেছেন। মাননীয় রাষ্ট্রদূত জনাব হুমায়ুন কবির, ডক্টর রেজা করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক জনাব ডক্টর রেজা করিম সাহেবকে অনুরোধ করছি উনি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এবং আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম 1966-এ ফিজিক্স অনার্সে কার্যক্রম হবে। তো আমি এখানে সিনিয়র সিটিজেন হওয়ার কোনো উদ্দেশ্য নেই। স্মরণীয় হয়ে থাকবে। দ্বিতীয় কথা যে আপনারা যারা এই অনুষ্ঠান বিশেষ করে আজকে সভাপতি গোলাম মোস্তফা, মাননীয় সাংবাদিক সভাপতি ডাক্তার সবাইকে সকলকে আবারও আজকে ঢাকা ইউনিভার্সিটি আমাদের সূচনা হয়েছিল 2005-এ। আমাদের মিশন হচ্ছে ক্যালিফোর্নিয়া বিভিন্ন কর্মকাণ্ড প্রতিযোগিতা। আমাদের পরিকল্পনা আছে যারা ঢাকা, আর একটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই, ঢাকা ইউনিভার্সিটি এই ভবিষ্যৎ প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জনাব আমার, আজকে এখানে উপস্থিত লস এঞ্জেলেসে বাংলাদেশ। আপনারা যারা আছেন, যারা আজকে সৌভাগ্যবান, আমরা যারা সৌভাগ্যবান, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গাতে বাস করার মতো সৌভাগ্য অর্জন করেছি, বাংলাদেশের ভেতরে যারা আছেন তাদেরকে সাহায্য করা, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় কাজ। এবং সেখানে আমি একটা দৃষ্টান্ত আপনাদের সামনে আনতে চাই। নিউজে জানি আপনারা বাংলাদেশের বিভিন্ন কাজে সহায়তা করেন, সব অনেকেই করতেন, কিন্তু আমি বলবো যে বাংলাদেশের মানুষের কাছে পৃথিবীটাকে তুলে ধরার জন্য
এই ধরনের কাজ আপনারা যদি সাহায্য করতে পারেন তাহলে আমার বিশ্বাস বাংলাদেশকে আমরা নলেজ নেটওয়ার্কের সাথে যুক্ত করার যে কথাটা আমি একটু আগে বলছিলাম, সেই কাজটা হয়তো ত্বরান্বিত আপনারা হাত মেলান, তাহলে দেখবেন আমি মাস দেওয়ার দরকার নাই যে এই ধরনের কাজে যদি আপনারা শিক্ষা সম্প্রসারণে যদি সাহায্য করেন, কম্পিউটার টেকনোলজিকে যদি সামনে নিয়ে যেতে পারি, বাংলাদেশের মানুষের কাছে নিয়ে আসতে পারি, ইন্টারনেট যদি তাদের কাছে আসে, তাহলে ওই গ্রামের ছেলেটি পৃথিবীটাকে দেখতে পারবে এবং যদি আজকে সে দেখে আগামী দিন সেই পৃথিবীটাকে সে ভালোবাসতে শিখবে এবং সেই আগামী পৃথিবীতে বাংলাদেশ একটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে। ইনোভেটিভলি যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কাজ হবে। যেমন ধরুন একটা দৃষ্টান্ত আমি বলি, অল্প ছলেই বলি, বাংলাদেশের ফুড, বাংলাদেশের আন্তরিকতা, এটাকে কিন্তু সহজে কেউ ম্যাচ করতে পারবে না। দিয়েছিলাম রেজাল্ট হিসাবে দেখে এই দুটো বিষয় সম্পর্কে তারা চমৎকারভাবে লিখে গেছে। একটি হচ্ছে আজকে আমার মনে হয় সেই বিচিত্রা যে ছবিটা সেটা ছিল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনাদের সামনে বসে আছেন, তার প্রমাণ, তার বড় প্রমাণ হলো আমাদের রাষ্ট্রদূত। আমার তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আপনাদেরকে আমি একটা অনুরোধ করবো, ঢাকা বিশ্ববিদ্যালয় আলমনাই অ্যাসোসিয়েশন 100% নিউট্রাল। আপনারা যাদের খুশি প্রেসিডেন্ট বানানোর আগামী দিন আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা আসুন, আমাদেরকে সহযোগিতা করুন আগামী দিনে যাতে আমরা সুন্দরভাবে এই সমস্ত শুরু করছে। এত উৎসাহ নিয়ে